বন্ধুরা, ডলি ঘরকন্যায় আপনাদের স্বাগত। আজ আমি বানাবো একটা নতুন ডিশ। আপনারা কখনো দেখেছেন নাকি জানি না। খুব সুন্দর, খুব ভালো একটা নতুন ডিশ। আপনারা দেখুন ওই ডিশটা। এটা হলো পুঁই শাকের পাতা। আপনারা চিনতে পারবেন, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা হলো পুঁই শাকের পাতা। এটাকে আজকে বানাবো আমি ভর্তা। এর জন্য লাগবে কালো রাই, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, একটুখানি থেতো করা রসুন আর এটা কালো জিরে। চলো আবার শুরু করা যাক। আমি গ্যাসটা অন করে দিই। দেখুন আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দেবো সরিষার তেল, কারণ ভর্তা বানাতে হলে সরিষার তেলটা ভালো হয়। দিয়েছি সরিষার তেল। বন্ধুরা, সরিষার তেল গরম হয়ে গেছে। এবার আমি দেব এতে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো একটু ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমার খুন্তিতে জল ছিল, এই জন্য চড়চড় করছে। লঙ্কাগুলো হয়ে গেছে, আমি তুলে নেব লঙ্কাগুলো। এই দেখুন লাল লাল করে ভেজে লঙ্কাগুলোকে তুলে নিলাম। এবার এর মধ্যে আমি দেব কালো রাই, কালো জিরা আর দেবো একটু রসুন। এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে। এবার দেবো আমি এর উপরে পেঁয়াজ। বন্ধুরা প্লিজ একবার এটা ট্রাই করে দেখবেন বাড়িতে। খুব সুন্দর একটা রেসিপি। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব ভালো করে। এই দেখুন এটাকে আমি আরেকটু ভাজবো ভালো করে। এবার এর মধ্যে দেব, আমি চপার করে নিয়েছি পুঁই শাকগুলো, সরি আমি কেটে নিয়েছি মিডিয়ামে করে। এই জন্য আমি এটাতে দিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাকের বাটা খেতে খুব ভালো লাগে। বাটা বলুন, ভর্তা বলুন, খুবই সুন্দর। এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। কারণ একটুখানি শাক, একটু নুন দিয়েছি আর একটুখানি হলুদ দেব। অলরেডি শাকে কখনো হলুদ দিতে নেই, যেটা আমরা বাড়িতে রান্না করি হলুদ দিই না। তো অ্যাকচুয়ালি আমি একটু দেবো হলুদ, একটুখানি দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি ঢাকা। 1 মিনিট ঢাকা দেব। গ্যাস মিডিয়াম আছে রেখে আমি 1 মিনিট ঢাকা দিলাম। প্লিজ বন্ধুরা, আপনারা দেখছেন সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। জানালে তবেই আমি ভালো ভালো আরও রেসিপি দিতে উৎসুক থাকব বা আমার আগ্রহ জাগবে যে আমি আরও ভালো রেসিপি দিই। প্লিজ 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 আপনারা শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, প্লিজ 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 আপনারা দেখেন। এবার আমি ঢাকাটা খুলব। এই দেখুন একটু একটু জল বেরিয়েছে, এই জলে এটা সেদ্ধ হয়ে যাবে। আবার আমি দেবো 1 মিনিট ঢাকা। বন্ধুরা এবার আমরা খুলে দেখব এটা কেমন হয়েছে। এখনও জল বেরোচ্ছে, সেদ্ধ হয়নি। আবার আমরা ঢাকা দেব, আবার 1 মিনিট ঢাকা দেব। এবার আমি খুলে দেখব যে জলটা শুকিয়েছে নাকি। এখনও দেখুন জল জল হয়ে আছে। পুঁই শাক সেদ্ধ হতে একটু সময় লাগে। আমি আবার দেব ঢাকা, আবার ঢাকিয়ে দেবো এটা। বন্ধুরা আবার দেখব।
এবার আর একটু ঢাকা দেবো। বলি হ্যাঁ মা। হ্যাঁ, কি বলছো বন্ধুরা? এবার দেখুন হয়ে গেছে এটা। মা কি রান্না করছো? আজকে বানাচ্ছি পুঁই শাকের ভর্তা। এটা তোর অনেক ফেভারিট খাবার। কবে বানিয়েছিলাম বলতো এটা? এটা অনেক দিন আগে। অনেকদিন আগে বানিয়েছিলাম, মনে আছে না? হ্যাঁ। আজকে বানাচ্ছি আবার। পাওয়া যায় না রে মা, পুঁই শাক এখন অনেক কম পাওয়া যায়। বন্ধুরা এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নাবিয়ে নেব। আপনারা ভাবছেন এইটুকু শাক এটা কি রান্না হলো, এটা কি ভর্তা হলো? বন্ধুরা এখনও টুইস্ট বাকি আছে, আপনারা ওয়েট করুন। বন্ধুরা এতটা শাক, ঠিক আছে। এবার আপনারা দেখুন একে আমি কি করব। দেখুন প্রথমে লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম, এই লঙ্কাগুলোকে আমি আগে পিষে নেব। এরপরে আমি এই শাকটা ভেজেছিলাম, এটাকে আমি একসঙ্গে বেটে নেব ভালো করে। আমি সিলে এটাকে এরকম করে বেটে নেব। বাটা কমপ্লিট আমাদের। এবার দেখুন কত সফট হয়েছে এটা। এরপরে আমি নিয়েছি দেখুন বাটিতে সরষের তেল, তেলের মধ্যে আমি এটাকে রেখে দেবো। এটাকে সঙ্গে সঙ্গে বানাবেন, সঙ্গে সঙ্গে খাবেন, কারণ রাই আছে, পুঁই শাক না, একটু দেরি করে খেলে তেতো তেতো হয়ে যাবে। এই জন্য তুরন্ত বানাতে হবে, গরম গরম আর তুরন্ত খেতে হবে। এটাকে আমি একটু মাখিয়ে দেবো। আমার সোনু বেবি খেয়ে দেখবে কেমন হয়েছে। আমার সোনুকে একটু দিয়েছি, সোনু খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো, অনেক টেস্টি, সুন্দর হয়েছে, মজার হয়েছে বাবু। তাহলে কি বলতে হবে ভালো হলে? লাইক করো, সাবস্ক্রাইব করো আর চ্যানেলকে শেয়ার করো। চলো টাটা বাই বাই বলো। বাই।